স্টুডেন্টস, এবার যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ডাইভারজেন্ট সিকোয়েন্স। ডাইভারজেন্ট সিকোয়েন্স, কনভার্জেন্ট সিকোয়েন্স আমরা দেখলাম, তো এবার হচ্ছে আমাদের কি ডাইভারজেন্ট সিকোয়েন্স। দেখো আমি কি বললাম যে আমাদের দেখো সিকোয়েন্স আমরা কনভার্জেন্ট সিকোয়েন্স করলাম, যদি একটা সিকোয়েন্সের লিমিট থাকে তাহলে আমরা কি বলবো যে সিকোয়েন্সটা হচ্ছে কনভার্জেন্ট। এবার হচ্ছে ডাইভারজেন্ট সিকোয়েন্স, সিকোয়েন্সের তিনটে ক্লাসিফিকেশন আছে। মানে সংসারে আমাদের পুরো পৃথিবীতে যতগুলো সিকোয়েন্স আছে সেটাকে তিনটে জায়গায় ক্লাসিফিকেশন করা হয়েছে, কনভার্জেন্ট, ডাইভারজেন্ট অ্যান্ড এই দুটো ছাড়া বাকি যে সমস্ত সিকোয়েন্স আছে সেই সমস্ত সিকোয়েন্সগুলোকে আমরা বলি অসিলেটরি সিকোয়েন্স। তো সেগুলো আমি আসছি। প্রথমে আমরা এখানে দেখি যে ডাইভারজেন্ট সিকোয়েন্সের ব্যাপারটা। ডাইভারজেন্ট সিকোয়েন্স, তো একটা সিকোয়েন্সকে কখন আমরা ডাইভারজেন্ট সিকোয়েন্স বলবো? দেখো ডাইভারজেন্ট সিকোয়েন্সে আবার দুটো পার্ট, একটা হচ্ছে ডাইভার্স টু প্লাস ইনফিনিটি আর একটা হচ্ছে ডাইভার্স টু মাইনাস ইনফিনিটি। তো দুটো ডেফিনেশন আছে, একটা প্লাস ইনফিনিটির জন্য, একটা হচ্ছে মাইনাস ইনফিনিটির জন্য। একটা সিকোয়েন্স যদি প্লাস ইনফিনিটিতে হয় তাহলে আমি সেই ডেফিনেশনটা লিখছি। A sequence xn is said to be diverge to প্লাস ইনফিনিটি। আমরা বলবো যে সিকোয়েন্সটা ডাইভার্জ টু প্লাস ইনফিনিটি ইফ ফর এভরি পজিটিভ রিয়েল নাম্বার কে, ইফ ফর এভরি কে গ্রেটার দেন জিরো, পজিটিভ রিয়েল নাম্বার প্রত্যেকটা কে এর জন্য, ইফ ফর এভরি কে গ্রেটার দেন জিরো, আমি পাশে লিখে দিলাম হাউএভার স্মল, সরি হাউএভার লার্জ a sequence xn is said to be diverge to plus infinity। সিকোয়েন্স xnটাকে আমরা বলবো যে সেটা হচ্ছে প্লাস ইনফিনিটিতে ডাইভার্জ করছে যদি কি হয় প্রত্যেকটা কে, সেই কেটা প্রত্যেকটা কে মানে প্রত্যেকটা পজিটিভ রিয়েল নাম্বার কে এর জন্য, সেটা যতই যতই বড় হোক। তো তুমি কি পাবে, দেয়ার এক্সিস্ট a পজিটিভ ইন্টিজার m, একটা পজিটিভ ইন্টিজার তুমি m পাবে। দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার m such that, যে পজিটিভ ইন্টিজার এমটা পাবে, এম বা এম এর পর সিকোয়েন্সের যা যা টার্ম আছে সমস্ত টার্ম কি হবে, ওই কে এর চেয়ে বড় হবে। সাজ দ্যাট এক্স এন ইজ গ্রেটার দেন কে, এক্স এন ইজ গ্রেটার দেন কে ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু এম, ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু এম। কি বলছি দেখো, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। সাপোজ আমি একটা এক্সাম্পল নিচ্ছি, জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। মনে করো আমি এই সিকোয়েন্সটা নিলাম, এই সিকোয়েন্সটা, সিকোয়েন্স এন স্কোয়ার। তার মানে কি হচ্ছে 1 4 2 স্কোয়ার 3 স্কোয়ার 9 16 25 36 অ্যান্ড সো অন। তো দেখো এই যে সিকোয়েন্সটা তুমি দেখতে পাচ্ছ, আমাদের এই সিকোয়েন্সটা কি হচ্ছে, যে সিকোয়েন্সের টার্ম গুলো দেখো কি হচ্ছে। আমি যদি এই সিকোয়েন্সের টার্মটাকে, আমি বলেছিলাম যে যদি এটাকে আমরা কি করি, অ্যাজ এ সিকোয়েন্সের টার্ম গুলোকে আমি কি করছি, যে একটা বল আছে মনে করো, প্রথম বলটা 1 এ জাম্প করলো, তারপরে বলটা 4 এ জাম্প করলো, ফার্স্ট টার্মটা 1, তারপরটা সেকেন্ড টার্মটা 4। তাহলে বুঝাতে সুবিধা হবে, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে জায়গাটা। তাহলে আমি কি বললাম এখানে, দাঁড়া, ঠিক আছে। তো এখানে আমি কি বললাম, যে এখানে মনে করো এটা 1 আছে, এই জায়গাটা হচ্ছে আমার 1, সাপোজ ভাবে এটা 1, এটা হচ্ছে 4, এটা আমি জাস্ট নিলাম 9, এটা নিলাম 16। জাস্ট আমি বোঝার সুবিধাতে তোমাদের বলছি। মানে তুমি কি দেখতে পাচ্ছ, এখানে সিকোয়েন্সের প্রথম টার্মটা 1 আছে, তার মানে এখানে আমি ধরলাম প্রথম বলটা প্রথম জাম্প করলো, সেকেন্ড টার্মটা 4, তাহলে এখানে 4, এটা সেকেন্ড, দেন কোথায় যাচ্ছে
9-এ, দেন কোথায় যাচ্ছে 16-এ, দেন কোথায় যাচ্ছে 25-এ। তার মানে দেখো এই সিকোয়েন্সের টার্ম হতে হবে 36 এন্ড সো অন। আমি কি বলছি যে এই সিকোয়েন্সটা দেখো এটা হচ্ছে প্লাস ইনফিনিটিতে ডাইভার্জ করছে। তুই বলবি স্যার কি করে? ডেফিনেশন ওয়াইজ দেখো, তুমি যে কোনো পজিটিভ রিয়েল নাম্বার নাও, তুমি একটা কে নিলে, মনে করো তুমি কে নিলে কি, মনে করো আমি বললাম তুমি সাপোজ কে নিলে 20, সাপোজ তুমি একটা কে নিয়েছো যেটা ভ্যালু হচ্ছে 20। তো তুমি দেখো দেখি আমি একটা এম পাচ্ছি না, আমি একটা এম পাচ্ছি, যার পর একটা এম আমি পাচ্ছি, এখানে এম কি পাচ্ছি, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম, ফিফথ টার্ম। তাহলে তুমি দেখতে পাচ্ছ ফিফথ টার্ম থেকে এটা আমার কাজ হচ্ছে, তার মানে এম এর ভ্যালুটা আমার এখানে কি আসছে, এম এর ভ্যালুটা আমার 5 আসছে। তাহলে দেখো দেখি আমার যদি কেটা যদি আমার 20 হয়, তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে আমার এমটা হচ্ছে 5। তার মানে এখানে কি হচ্ছে, এক্স এন ইজ গ্রেটার দেন 20 ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু 5। মানে ফিফথ টার্ম থেকে তুমি কি দেখতে পাচ্ছ, ফিফথ টার্ম বা ফিফথ টার্মের পরের টার্ম গুলো এন গ্রেটার দেন ইকুয়াল টু 5, এন গ্রেটার দেন 5 মানে এন এর ভ্যালু 5, 6, 7। তুমি দেখবে প্রত্যেকটা তার জন্য কি হচ্ছে, যে টার্ম গুলো পাচ্ছ সেই টার্ম গুলো সব 20 চেয়ে বড় হচ্ছে। এবার তুমি হয়তো বলতে পারলে যে স্যার আমি কে এর জায়গায় যদি আরো বড় নিই, তো কে এর জায়গায় মনে করো তুমি আরো বড় নিলে, মনে করো কে এর জায়গায় তুমি 45 নিলে, তাহলে তুমি দেখতে পাচ্ছ 36 এর পর 49 আসবে। তো সেই টার্মটা তুমি দেখতে পাচ্ছ এখানে, এটা এটা 7 নাম্বার টার্ম। তারপর আমার বক্তব্য হচ্ছে তুমি যাই পজিটিভ রিয়েল নাম্বার কে দাও, যতই বড় দাও, তুমি একটা স্টেজ পাবে যার পর থেকে সিকোয়েন্সে যা যা টার্ম আছে সমস্ত টার্ম ওই কে এর থেকে বড় হবে। তার মানে আমি বলতে পারি না, ডেফিনেশনটা কি বলছে, আলটিমেটলি একটা সিকোয়েন্স প্লাস ইনফিনিটিতে ডাইভার্জ করা মানে হচ্ছে একটা তুমি পজিটিভ ইন্টিজার এম পাচ্ছ, একটা পজিটিভ ইন্টিজার তুমি এম পাচ্ছ, যার পর থেকে এম বা এম এর পরের যে সিকোয়েন্সের টার্ম গুলো আছে তারা সব কি হচ্ছে, যে ওই কে এর চেয়ে বড় হচ্ছে। তার মানে কিছু ফাইনাইট টার্ম, আমি জাস্ট এখানে যদি বললাম যে এটাকে এম না বলে এটাকে আমি জাস্ট বলছি এটা মনে করে কে, আমার ক্ষেত্রে কে, তাহলে আমি কি বলতে পারি যে আমি একটা এম পাবো, এম একটা ফাইনাইট ভ্যালু, তারপরে কি দেখতে পাচ্ছি সেই সিকোয়েন্সের সমস্ত টার্ম এই কে ডান দিকে আছে, এই কে ডান দিকে আছে, মানে অ্যাটমোস্ট ফাইনাইট টার্ম কে এর বাম দিকে থাকবে। তাহলে আমরা বলবো যে সিকোয়েন্সটা প্লাস ইনফিনিটিতে ডাইভার্জ করছে। আর এটা তুমি ভালোভাবে লক্ষ্য করে ডেফিনেশনটা তুমি দেখতে পাচ্ছ, ইফ ফর এভরি কে, প্রত্যেকটা কে এর জন্য, এটা মানে তুমি কে যতই বড় নাও, প্লাস ইনফিনিটিতে ডাইভার্জ করা মানে তুমি কে যতই বড় নাও তুমি দেখবে যে সিকোয়েন্সটা ইনফিনিটিতে যাচ্ছে। মানে কি, এই এভরি কে গ্রেটার দেন জিরোটাই আসলে তো দেখো কি ইন্ডিকেট করছে, তোমার সিকোয়েন্সের টার্ম গুলোকে ইনফিনিটিতে নিয়ে যেতে হবে। কারণ তুমি যত বড় কে নিবে তাকেও তোমার ক্রস করতে হচ্ছে। তো আলটিমেটলি এভরি কেটাই কি করছে, এটাকে এই ডেফিনেশনটাতে এভরি কেটাই ইন্ডিকেট করছে যে সিকোয়েন্সের টার্ম গুলোকে একটা সময় পর তোমাকে ইনফিনিটি দিকে নিয়ে যেতে হবে, মানে সিকোয়েন্সের টার্ম গুলোকে ইনফিনিটি দিকে টেন্ড করছে। এই একটা সিকোয়েন্স, তো সেটা আমি বলতে পারি এই সিকোয়েন্সটা তাহলে কি হলো, আমার এই সিকোয়েন্সটা হচ্ছে আমার ক্ষেত্রে সিকোয়েন্স ডাইভার্জ টু প্লাস ইনফিনিটি, দিস ডাইভার্জ টু প্লাস ডাইভার্জেন্স টু প্লাস ইনফিনিটি, এটা সিকোয়েন্স নিলাম। এবার মনে করো আমি এই সিকোয়েন্সটা নিলাম, সেকেন্ড সিকোয়েন্স নিচ্ছি, মনে করো আমি এই সিকোয়েন্সটা নিলাম, এই সিকোয়েন্সটা দেখো দেখি, আমি বললাম যে একটা সিকোয়েন্স আছে আমার কাছে, আমি যা সিকোয়েন্সটা এখানে নিচ্ছি দেখো, এক্স এর একটা সিকোয়েন্স লিখলাম, সেই সিকোয়েন্সটা হচ্ছে প্রথম টার্মটা 1 নিলাম, তারপর টার্মটাতে আমি 2 যোগ করলাম মানে 3, তারপর টার্মটাতে এক মাইনাস করলাম 2, তারপর আবার 2 যোগ করছি, 1 মাইনাস করছি, আবার 2 যোগ করছি, 1 মাইনাস করছি, 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 2 যোগ করছি, এরকম করে চলতে থাকছে। তাহলে এই যে সিকোয়েন্সটা আমরা পেলাম, এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটাতে একবার দেখো দেখি সিকোয়েন্সটাতে কি হচ্ছে। এই সিকোয়েন্সের সাথে আমি জাস্ট এটাকেও আবার ই করছি পিকচার অনুযায়ী, বল হিসাবে আমরা করবো যে বলটা ফার্স্ট টার্মটা কোথায়, ফার্স্ট টার্ম মানে এটাকে যদি আমি 1 বলি, এটা হচ্ছে আমার 1, তারপরটা হচ্ছে 2,
তারপরটা 3, তারপরটা 4, তারপরটা 5, তারপরটা 6, তারপরটা 7, তারপরটা 8, তারপরটা 9, এরকম করে। মানে কি দেখতে পাচ্ছ এখানে কি হচ্ছে দেখো দেখি। যে আমি দেখতে পাচ্ছি যে প্রথম বলটা 1 এ জাম্প করলো, তারপরটা 3 তে, তারপরটা ব্যাকে 2 এ আসছে, তারপরটা আবার 4 এ যাচ্ছে, তারপরটা ব্যাকে দেখো 3 তে আসছে, তারপরটা 5 এ যাচ্ছে, তারপরটা আবার ব্যাকে 4 এ আসছে, তারপরটা আবার 6 এ যাচ্ছে, তারপরটা আবার কি 5 এ ব্যাক করছে। মানে কি হচ্ছে, একটা সামনে যাচ্ছে একটা ব্যাক করছে। বাট দেখো তুমি আলটিমেটলি সিকোয়েন্সের টার্ম গুলো সামনে এগোতে থাকছে। 6 এ, 6 এর পর 5 এ এলো, আবার 5 থেকে 7 এ যাচ্ছে, 7 থেকে 6 এ আসছে, আবার 8 এ যাচ্ছে, 8 থেকে 7 এ, আর দেখো 6 এ আসছে না, 6 এর আসছে না, 7 এলো, 7 থেকে 9 এ গেল। মানে তুমি একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করতে পারছো, এই যে সেকেন্ড টার্মটা দেখছো 3, 3 এখানে এলো, আর দেখবে আর 3 আসছে না, সব 3 চেয়ে বড় আছে। সিমিলারলি এখানে দেখো এই 4 এসছে, আবার 4 এসছে, তারপর আর 4 আসবে না, 4 এর চেয়ে বড় চলে আসবে। মানে আমি বলতে চাইছি এই সিকোয়েন্স মানে ডাইভারজেন্ট সিকোয়েন্স মানে এই না যে ওটাকে ইনক্রিজিংই হতে হবে, এটাও একটা ডাইভারজেন্ট সিকোয়েন্স। জেনারেলি মাথায় অনেকে কি ভাবে যে ডাইভারজেন্ট মানে ওটা ইনফিনিটিতেই যেতে হবে, ওরকম ওই শুধু মনোটন ইনক্রিজিং সেন্সে হতে হবে তা ব্যাপার না, ইনফিনিটিতে যাবে। বাট এমনও হতে পারে যে ওটা অসিলেট করতে, মানে অসিলেট বলবো না, এটাকে বলা হয় ড্যান্সিং সিকোয়েন্স। এটাকে অ্যাজ এ আমরা বলবো যে দেখতে পাচ্ছ একটা টার্মের জায়গায় বাম দিক হচ্ছে ডান দিক হচ্ছে, তো কিছু রাইটার এটাকে ড্যান্সিং সিকোয়েন্স বলে। বাট আলটিমেটলি দেখো এটা ইনফিনিটিতেই যাচ্ছে, আলটিমেটলি কিন্তু ইনফিনিটিতেই যাচ্ছে। কেন তুমি যাই পজিটিভ নাম্বার দাও, তুমি বললে স্যার আমি আমার পজিটিভ নাম্বারটা দিলাম, সাপোজ তুমি 5 দিলে, এটাই তোমার কে 5, তাহলে দেখো দেখি আমি বলতে পারি না এখানে এটা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ 6 7 8 9, তাহলে এই 9 টার্মটা 5 আছে, তারপরে দেখো আর 5 আসবে না। তার মানে আমার ক্ষেত্রে স্মল এমটা তাহলে কি হয়ে গেল এই 10 নম্বর টার্ম থেকে, তাহলে স্মল এমটা 10 হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি এই সিকোয়েন্সের ক্ষেত্রে তুমি যদি কে 5 নাও, তুমি যদি কে 5 নাও, তাহলে আমি বলতে পারি আমার এখানে এমটা কি হবে 10। তার মানে এখানে এক্স এন ইজ গ্রেটার দেন 5 এর চেয়ে ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু 10। তার মানে দেখো 10th টার্ম এর পর 10th টার্ম বা 10th টার্মের পর থেকে সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম ওই 5 এর চেয়ে বড়। এবার অনেকে বলতে পারে স্যার আমি যদি কেটা আরো বড় নিই, তো কেটা আরো বড় নিলে তুমি দেখবে এম এর ভ্যালুটা আরো বড় হবে। আলটিমেটলি আমি বলতে চাইছি একটা ফাইনাইট স্টেজের পর সিকোয়েন্সের সব টার্মগুলো দেখবে কি হবে ওই ফিক্সড নাম্বারে ডান দিকে থাকবে, আর অ্যাটমোস্ট ফাইনাইট নাম্বার ওই ফিক্সড রিয়েল নাম্বারে বাম দিকে থাকবে। তার মানে এই সিকোয়েন্সটা কি, এই সিকোয়েন্সটা হচ্ছে আমার ডাইভার্জ টু প্লাস ইনফিনিটি। এই সিকোয়েন্সটা হচ্ছে কি আমার ডাইভার্জ টু প্লাস ইনফিনিটি। এটা কেমন সিকোয়েন্স আমার ডাইভার্জেস টু প্লাস ইনফিনিটি। ঠিক আছে, তো এটা ডাইভার্জেস টু প্লাস ইনফিনিটি। এবার একটা এক্সাম্পল নিচ্ছি দেখো, এবার একটা এক্সাম্পল নিচ্ছি যেটা হচ্ছে তোমার একটু ক্লিয়ারিটি দিবে যে ডাইভার্জেন্স সিকোয়েন্সটা আদৌ কেমন টাইপের হয়। এটা এই এক্সাম্পল নাম্বার 3 একটু ডিফারেন্ট টাইপের এক্সাম্পল নিচ্ছি। যে আমি বললাম যে আমার কাছে একটা সিকোয়েন্স আছে, মনে করো এক্সেন সিকোয়েন্সটা হচ্ছে এভাবে 1, তারপরে 1 2, তারপরে হচ্ছে না একটু 1 1 2 1 3 1 4 1 4 1 5 1 6। মানে আমি কি করছি সিকোয়েন্সের টার্মের ক্ষেত্রে কি করছি যে একটা একটা করে বেশি করে কাউন্ট করছি। মানে কিভাবে দেখো সিকোয়েন্সের টার্মগুলো যদি তুমি দেখো, প্রথম টার্মটা কি হয়েছে, প্রথম টার্মটা হয়েছে 1, তাহলে বলটা প্রথম এখানে জাম্প করলো, তারপর আবার 1 হয়েছে, তারপর কি হয়েছে 2 এ গেছে। এটা যদি 1 হয়, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8। তাহলে কি দেখতে হচ্ছে 1 এর পর 2 এ গেছে, আবার 1 এ রিটার্ন হয়েছে, আবার 3 তে গেছে, আবার 1 এ রিটার্ন হয়েছে, আবার 4 এ গেছে, আবার 1 এ রিটার্ন হয়েছে, আবার 5 এ গেছে, আবার 1 এ রিটার্ন হয়েছে, আবার 6 এ গেছে, আবার 1 এ রিটার্ন হয়েছে, আবার 7 এ গেছে, আবার 1 এ রিটার্ন হয়েছে, আবার 8 এ গেছে, 1 এ রিটার্ন হয়েছে, এন্ড সো অন, এরকম চলতে থাকছে।
এবার দেখো এখানে অনেকে গোলমাল কি করবে বলতো, মানে মিস্টেক করবে যে অনেকে বলবে স্যার সিকোয়েন্সের টার্মগুলো তো একটা দিকে দেখতে গেলে 5 6 7 এরকম করে বাড়তে থাকছে, বাট লক্ষ্য করো এটা কিন্তু ডাইভারজেন্ট সিকোয়েন্স না। কেন আমি এমন কোনো স্টেজ পাবো না যার পর থেকে সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম একটা ফিক্সড পজিটিভ নাম্বারের চেয়ে বড় হবে। সাপোজ আমি বললাম তুমি পজিটিভ নাম্বারটা মনে করো 3 নাও, আমি বললাম যে কেটা তুমি 3 নাও, তাহলে একটা জিনিস লক্ষ্য করো তো, কে 3 নাও বা কে 2 নাও, যেটাই নিতে পারো, কে 3 নিলেও চলো, কে 3 2 চাই নাও, কে 3 নিলাম, তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করো দেখি, আমি কি বলতে পারবো এমন কোনো স্টেজ পাবো, এমন কোনো পজিটিভ ইন্টিজার ন্যাচারাল নাম্বার পাবো যার পর থেকে সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম, মানে আমি কে 3 নিলাম, আমি কি এমন বলতে পারবো যে এক্স এন ইজ গ্রেটার দেন 3 ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু এম? এটা বলা যাবে না। কেন? কারণ তুমি দেখতে পাচ্ছ সিকোয়েন্সে টার্ম 2 3 4 এগুলো তো বাড়ছে, কিন্তু আলটিমেটলি ওয়ান টার্মটা দেখো বারবার রিপিট করছে, ওয়ান বারবার রিপিট করছে। তুই যতই সামনে যাবে 1, তারপরে 6 1 7 1 8 1 9, তার মানে যে টার্মটা ওয়ান, যে টার্মটা ওটা বারবার আসছে, তার মানে এমন কোন স্টেজ আমি পাবো না যার পর দেখতে পাবো যে সিকোয়েন্সের টার্মগুলো 3-র চেয়ে বড় হচ্ছে, কিছু টার্ম বড় হচ্ছে আবার কিছু টার্ম ছোট হচ্ছে, বাট এটা তো আমার ফরওয়ার্ডের জন্য হতে হবে, এটা ফরওয়ার্ডের জন্য হতে হবে। তার মানে আমি এখানে কি বলতে পারছি যে এই সিকোয়েন্সটা আমার কি ডাইভার্জ টু প্লাস ইনফিনিটি না, এটা কনভার্জেন্ট না, এটা ডাইভার্জেন্ট না, এই সিকোয়েন্সটাকে আমরা বলি কি অসিলেটরি সিকোয়েন্স। আমরা লিখবো যখন তখন আমরা বলবো অসিলেটরি সিকোয়েন্স। আর যে সিকোয়েন্সটা অসিলেটরি আনবাউন্ডেড সেটাকে আমরা বলি অসিলেটরি সিকোয়েন্স। ইনফাইনাইট অসিলেটরি, অসিলেটরি আবার দুটো টাইপ আছে, একটা হচ্ছে ফাইনাইট, একটা হচ্ছে ইনফাইনাইট। তো যখন বাউন্ডেড হবে, যেরকম -1 টু n, এটা হচ্ছে অসিলেটরি সিকোয়েন্স। বাউন্ডেড বাউন্ডেড সিকোয়েন্স বলে এটাকে কি বলা হয়, ফাইনাইট অসিলেটরি সিকোয়েন্স। আর এটা কি হচ্ছে আমার ক্ষেত্রে ইনফাইনাইট, যেহেতু আনবাউন্ডেড তাহলে এটা হবে ইনফাইনাইট অসিলেটরি সিকোয়েন্স, ইনফাইনাইট অসিলেটরি সিকোয়েন্স সিকোয়েন্স। আর এই সিকোয়েন্সটা তাহলে কি, এই সিকোয়েন্সটা ডাইভার্জেন্ট না, নট ডাইভার্জেন্ট, দিস ইজ নট ডাইভার্জেন্ট, নট ডাইভার্জেন্ট, তাহলে এটা কিন্তু ডাইভার্জেন্ট সিকোয়েন্স না, একটা বলে। তো সেম যেরকম আমরা এখানে কাজটা করলাম, এই ডেফিনেশনে এখানে যে আমরা কাজটা করলাম যে এ সিকোয়েন্স xn is said to be diverge to plus infinity for every k however large there exists a positive integer m such that this, এবার আমরা কি করব যে একটা সিকোয়েন্সকে কখন ডাইভার্জ টু মাইনাস ইনফিনিটি বলবো, একটা সিকোয়েন্সকে কখন আমরা ডাইভার্জ টু মাইনাস ইনফিনিটি বলবো। তো এই জায়গাটায় আমরা জাস্ট এটা আমরাকে এই জায়গাটাকে আমরা কপি করে নিচ্ছি, তাহলেই বলা যাবে। হুম, এটা দিয়ে বলা যাবে। এই দেখ, আমরা এটাকে কি বলতে পারি, ডাইভার্জ টু মাইনাস ইনফিনিটি বলবো ধরে, ডাইভার্জ টু মাইনাস ইনফিনিটি, ডাইভার্জ টু মাইনাস ইনফিনিটি। তো এই জায়গাটাতে প্লাস ইনফিনিটি জায়গায় মাইনাস ইনফিনিটি। If for every k greater than 0 however large there exists a positive integer m such that, একটা পজিটিভ ইন্টিজার m পাবে such that কি হবে যে কেটা যদি যে কোনো যতই বড় নাম্বার হোক, এবার মাইনাস কে করলে কি হবে, ওটা ওটা তোমার বড় নেগেটিভ নাম্বার হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি বলবো যে এক্স এন ইজ লেস দেন মাইনাস কে, xn is less than minus k for all n greater than equal to m। মানে কি বলতো, এই সিকোয়েন্সটা তখন আমরা কি বলবো, ডাইভার্জ টু মাইনাস ইনফিনিটি। তুমি যত বড় একটা কে নাও, তাহলে কে যদি মনে করো তোমার 1000 হয়, তাহলে মাইনাস কে কি হয়ে যাবে, -1000। তারপর আমার কি বক্তব্য যে এই যে সিকোয়েন্সটা, মনে করো আমি এই সিকোয়েন্সটা নিলাম, মনে করো আমি এই সিকোয়েন্সটা নিলাম, সিকোয়েন্স মাইনাস এন স্কোয়ার, তাহলে -1 -4 -9 -16 -25। তাহলে এই সিকোয়েন্সের ক্ষেত্রে দেখো দেখি, এই সিকোয়েন্সের ক্ষেত্রে আমি বলতে পারি, যদি আমি কি করলাম
এখানে মনে করো কে এর ভ্যালু আমি এবার মনে করো 20 নিলাম। কে এর ভ্যালু 20 নিলে কি হবে, মাইনাস কে, তাহলে -20 মাইনাস কে। তাহলে এখানে আগে প্রথমে আমি টার্মগুলো করে নিই। মনে করো এটা হচ্ছে আমার -1, এটা -1, এটা -4, এটা -9, এটা -16, এটা মনে করো -25। ঠিক আছে, -25। তো আমি যদি কে 20 নিই, কে যদি 20 নিই তাহলে মাইনাস কে হচ্ছে আমার কি -20। তাহলে এখানে কোথাও -20 আছে। তাহলে দেখো দেখি সিকোয়েন্সটা তুমি কি দেখতে পাচ্ছ যে -4, -1, -4, -9, -16, -25। তাহলে আমি যাই কে নিই তুমি দেখবে একটা একটা সময় পর কি হচ্ছে, একটা আমি স্টেজ পাবো, একটা আমি এম পাবো, যেই এম এর পর থেকে সিকোয়েন্সের টার্মগুলো কি হবে, ওই রিয়েল নাম্বারটা যে মাইনাস কেটা তার চেয়েও ছোট হবে, মানে এক্স এন ইজ লেস দেন মাইনাস কে ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু এম। এখানে দেখো দেখি এখানে কি হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে কে এর ভ্যালু যদি 20 নাও, তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো যে এক্স এন ইজ লেস দেন -20 ফর অল এন। ফিফথ টার্মের পর দেখতে পাচ্ছ সবগুলো এর চেয়ে ছোট আছে, এক্স এন ইজ লেস দেন -20 ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু 5। এটাই আমার এম এর কাজ করছে, এটাই আমার এম এর কাজ করছে। আর এটা আমার কে মানে মাইনাস কে। ঠিক আছে, এটা হচ্ছে আমার কে, এটা কে, আর এটা প্রথমে মাইনাস আছে। তার মানে কি বুঝতে পারছো, এই তখন আমরা কি বলবো যে সিকোয়েন্সটা ডাইভার্জ টু -ইনফিনিটি। তাহলে ডাইভার্জ টু -ইনফিনিটি মানে কি, যে তুমি একটা সিকোয়েন্স ডাইভার্জ টু -ইনফিনিটি মানে তুমি যাই বড় পজিটিভ রিয়েল নাম্বার দাও, তুমি কি দেখতে হবে যে সিকোয়েন্সের টার্মটা কি হবে, তুমি একটা পজিটিভ ইন্টিজার এম পাবে, যার পর থেকে সিকোয়েন্সের এম বা এম এর পর থেকে সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম কি হবে, ওই মাইনাস কে এর চেয়েও ছোট হবে। তো আলটিমেটলি ফর এভরি কে জন্য এটা কি বোঝা যাচ্ছে, যে আলটিমেটলি সিকোয়েন্সটাকে তোমাকে কি করতে হবে, সিকোয়েন্সের টার্মগুলোকে মাইনাস কে এর বাম দিকে রাখতে হবে। একটা স্টেজ পর একটা তুমি স্টেজ পাবে, এটা যদি মাইনাস কে হয়, একটা স্টেজের পর সিকোয়েন্সের ফাইনাইট টার্ম মাইনাস কে ডান দিকে থাকলো, এদিকে ফাইনাইট টার্ম থাকলো, বাট বাকি সমস্ত টার্ম অল টার্ম মাইনাস কে এদিকে যাবে, মাইনাস কে এদিকে যাবে। তখনই আমরা কি বলবো যে সিকোয়েন্সটা ডাইভার্জ টু -ইনফিনিটি। আর ডাইভার্জ টু +ইনফিনিটি ক্ষেত্রে কি হবে, ডাইভার্জ টু +ইনফিনিটি ক্ষেত্রে তুমি যাই পজিটিভ রিয়েল নাম্বার কে দাও, তুমি কি দেখবে যে সিকোয়েন্সের অল টার্ম ওই কে ডান দিকে আছে, কে ডান দিকে আছে এক্সেপ্ট ফাইনাইট নাম্বার অফ টার্মস, মানে ফাইনাইট নাম্বার অফ টার্ম ছাড়া বাকি সমস্ত টার্ম তুমি দেখবে ওই কে ডান দিকে আছে। তাহলে এটা হচ্ছে ডাইভারজেন্স সিকোয়েন্সের ডেফিনেশন। তো ডাইভার্জ টু +ইনফিনিটি একটা হলো আমাদের ডাইভারজেন্স সিকোয়েন্সে, আর এটা হচ্ছে আমাদের ডাইভার্জ টু -ইনফিনিটি। নেক্সট আমরা যেটা দেখবো, নেক্সট দাঁড়াও, এবার আমরা অসিলেটরি সিকোয়েন্সের ব্যাপারটা দেখবো।